বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো আর মাছের ঝাল। আর মাছের ঝাল করার জন্য এখানে আমি 1 কেজি আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস মাখিয়ে ম্যারিনেট করব। লবণ, হলুদ, হাফ পাতিলেবুর রস, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি এ কারণে এই যে মাছগুলো না এখান থেকে খুলে যায়, মানে যখন মাছগুলোকে ঝোলে দেব, তাই সেটা খুলবে না। আর মাছগুলো থেকে মাছগুলো যখন আমরা কড়াইতে দেবো খুব তেল ছিটকে আসে গায়ের মধ্যে, সেটাও হবে না। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টে মাছ দিয়েছি, এর বেশি মাছ দেবো না, বেশি দিলে কিন্তু ভেঙে যাবে। আর একটা কথা বলে রাখি, তেলটা গরম করে তারপর একটু গ্যাসটা অফ করে ঠান্ডা করে মাছ দিলে তাহলে কিন্তু একদমই তেল ছিটকে গায়ে আসে না। যেহেতু আর মাছের গায়ে আঁশ নেই আর তেলে দিলে তেল ছিটকে আসে, যেসব মাছের গায়ে আঁশ নেই সেই সব মাছ যদি আমি তেল গরম করে তারপর গ্যাস অফ করে তেলটা ঠান্ডা করে মাছ দিয়ে তারপর আবার গ্যাস অন করে দেব, তাহলে কিন্তু একদমই তেল ছিটকে গায়ে আসে না। ভাজা হয়ে গেছে, 2 পিঠি আমি বেশ এরকমভাবে ভেজে নিয়েছি। এইভাবেই বাকি মাছগুলো ভেজে নিয়ে তারপর আসছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ। ফোড়নটা 1 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। মিক্সার গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারটা ধুইনি, তার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, আর কিছু টমেটো কুচিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এগুলো ভালো করে ভেজে নেব যাতে এর থেকেও আবার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটোগুলো কিন্তু সব আমি দানা ফেলে মিহি করে কুচিয়ে নিয়েছি। লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। যেহেতু গরম জল দিয়েছি তাই দেওয়া মাত্রই ফুটতে শুরু করেছে। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মিনিট 5 একটু ফুটিয়ে নেব, কারণ বেশি অল্পই ঝোল দিয়েছি, এটা একটু মাখা মাখা হবে। মাছগুলো ফুটতে শুরু করেছে, মিনিট 5 পর গ্যাস অফ করে দেবো। আর মাছের ঝাল আমার রেডি। এবার নামিয়ে নেব। আর মাছের ঝাল আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।